যদি ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে কি হতে পারে আর কেই বা জিতবে? ভারত কখনোই বাংলাদেশের ওপর আক্রমণ করবে না। এখানে লাল রঙের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটি হলো ডিপ সি ইন্টারনেট কেবল, অর্থাৎ সমুদ্রের নিচে ইন্টারনেটের লাইন। আর এই একটি মাত্র লাইনই বাংলাদেশের ইন্টারনেট জগৎকে টিকিয়ে রাখছে। ভারত যুদ্ধকালীন সময়ে ভারতের নৌবাহিনী দিয়ে যদি বাংলাদেশের ইন্টারনেট কেবলকে সমুদ্রের মাঝখানে ছিন্ন করে দেয়, তাহলে বাকি দুনিয়া থেকে বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ আর থাকবে না। ফলে তারা তাদের যুদ্ধের প্রোপাগান্ডা অনলাইনে আর চালাতে পারবে না। এর ফলে বাংলাদেশের আত্মবিশ্বাস নিচের দিকে চলে আসবে। বন্ধুরা, আজকের আলোচনা করব তিনটি ভাগে। প্রথমে আলোচনা করব ভারতের পক্ষ নিয়ে, তারপরে দ্বিতীয় আলোচনা করব বাংলাদেশের পক্ষ নিয়ে, তৃতীয় এবং লাস্টে আলোচনা করব ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে এর রেজাল্ট কি হবে, উভয় পক্ষে কারা লাভবান হবে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভারত কেন কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না? ভারত দুর্বল এবং ছোট রাষ্ট্র বাংলাদেশকে আক্রমণ করলে পৃথিবীর বিভিন্ন দেশ কূটনৈতিকভাবে ভারতের বিপক্ষে চলে যাবে। বাংলাদেশ দখল করে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হবে না। বাংলাদেশে উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ এবং মানবিক সম্পদ নেই। বাংলাদেশ দখল করে বিপুল সংখ্যক লোককে 20 কোটি মানুষকে খাওয়াতে হবে। ভারত বাংলাদেশকে সম্পূর্ণ দখল করতে হলে ভারতের সামরিক বাহিনীকে নানান রকম ধ্বংসযজ্ঞ কার্যকলাপের সঙ্গে সম্মুখীন হতে হবে, যা কাম্য নয়। যুদ্ধে জিতলেও সম্পূর্ণ লসই ভারতেরই হবে। এই পরিস্থিতিতে একটি ব্যতিক্রম হতে পারে যদি বাংলাদেশ নিজের দেশে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন চালায়, যার ফলে বাংলাদেশের 1.5 কোটি সংখ্যালঘু ভারতে চলে যায়। যেমন 1971 সালে হয়েছিল, পাকিস্তান হামলা করেছিল, বাংলাদেশের জনগণ ভারতে চলে গিয়েছিল। কেবল সেই ক্ষেত্রেই ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। বাংলাদেশ যদি ভারতে আক্রমণ করে তাহলে ভারত বাংলাদেশ দখল না করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারত দখল করে নিতে পারে। আর এটাই করছে এখন ভারত। বাংলাদেশের মুসলিম এবং হিন্দুর মধ্যে বিভিন্ন রকম দণ্ড লাগানোর চেষ্টা করছে। যুদ্ধে এমনভাবে হামলা করতে হবে যাতে শত্রুরা টের না পায়। আর এর জন্যই যদি বাংলাদেশ যুদ্ধে এগিয়ে থাকতে চায় তাহলে তাকে প্রথমেই হামলা করতে হবে। সেটি হতে হবে অতর্কিত হামলা। আর এই ধরনের হামলা খুব তাড়াতাড়ি হঠাৎ করে কম সময়ে চালাতে হয়। আর এই ধরনের হামলা চালাতে গেলে লাগবে বিমান বাহিনী, বিভিন্ন ধরনের অস্ত্র, মিসাইল, রকেটের ব্যবহার করতে হবে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের 7 সিস্টারে এভাবে কখনোই হামলা চালাতে পারবে না বাংলাদেশ। আর এর কারণ সেখানকার ভৌগোলিক পরিস্থিতি। পাহাড় জঙ্গলে বিমান ট্যাঙ্ক বাহিনী দ্বারা অপারেশন চালানো খুবই মুশকিল। কিন্তু উল্টা দিকে ভারত কিন্তু চাইলেই 7 সিস্টার থেকে বাংলাদেশের ওপর হামলা চালাতে পারবে, কারণ ওখানকার পাহাড় জঙ্গল পেরিয়ে আসে বাংলাদেশের সমতল ভূমি। সেখানে সহজেই ট্যাঙ্ক এবং সেনা কার্যক্রম চালাতে পারে। তাই বাংলাদেশের হাতে অপশন থাকে বি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গতে হামলা করা, যেখানে সেনাবাহিনী দ্বারা এবং ট্যাঙ্ক দ্বারা অপারেট করতে পারে বাংলাদেশ। সেখানে প্রচণ্ড দ্রুত গতিতে অতর্কিত হামলা চালাতে পারে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যবশত তাতেও শেষ রক্ষা হবে না বাংলাদেশের। সেই সময় ওই জায়গাগুলোতে বিপুল পরিমাণে সামরিক শক্তি এবং সেনাবাহিনী আগে থাকতেই দিয়ে রাখবে ভারত। তাই যুদ্ধে করে লাভের লাভ কিছুই হবে না। উল্টা ভারত আরামায়েশি হামলা চালিয়ে বাংলাদেশকে দখল করে নিতে পারবে, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থাটা এমনটাই। কারণ ইতিমধ্যে চারিদিকে ভারত দ্বারা ঘেরা। তাই মোটামুটি বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় আক্রমণ চালিয়ে দখল করে নেওয়া ভারতের পক্ষে অনেকটাই সহজ হবে। মনে রাখবেন, আজকের ভারত 1971 ভারতের থেকে অনেক অনেক গুণ শক্তিশালী। এবার আমরা বাংলাদেশের পক্ষ নিয়ে আলোচনা করব। সরাসরি যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হিসাব করেন তাহলে কিন্তু ভুল হবে। এখানে অনেক কিছুই জড়িয়ে আছে, সেটা ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনৈতিকের মারপ্যাচ। প্রথমত বাংলাদেশে ইন্ডিয়া হামলা করতে আসলে দেখেন পাকিস্তান কাশ্মীরের দখলে নামবে, চীনারা লাদাখ দখলে নামবে, আর কাশ্মীররা স্বাধীন রাষ্ট্র হতে নামবে। অন্যদিকে 7 সিস্টার যারা আছে তারা স্বাধীনতা অর্জনের জন্য নামবে, আর শিখভারা খালিস্তানের জন্য নামবে। এইভাবে প্রতিটা দিন ইন্ডিয়ার এক একটি রাজ্যকে সালাম দিতে হবে। এছাড়া মিডল ইস্টে যেসব মুসলিম দেশগুলো আছে
তারা যদি বাংলাদেশের পক্ষ নিয়ে ইন্ডিয়ার লোকদের যারা কাজ করতে ওই সব দেশে গেছে দেশে পাঠানোর হুমকি দেয়, তখন ইন্ডিয়া না খেয়ে মরবে। দেখেন, আর কিছু বলা লাগবে না, এভাবে যদি হিসাব করেন জয় বাংলাদেশেরই হবে। দেখেন 1971 সালে পাকিস্তানের অনেক কিছুই ছিল, তারপরেও বাংলাদেশেরই জয় হয়েছে। দেন ভারতের সেনাবাহিনী রয়েছে 14 লাখ যা সক্রিয় সদস্য, আর বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে 2 লাখ সক্রিয়। যুদ্ধের ময়দানে বাংলাদেশ কৌশলভাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে। বাংলাদেশ তার সীমান্ত রক্ষায় গেরিলা কৌশলে অংশগ্রহণ নেবে। দূরত্বই প্রতিরোধমূলক আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারবে। অন্যদিকে ভারত প্রযুক্তিগত আধুনিকগত সংখ্যাগরিষ্ঠ সামরিক বাহিনীর দ্বারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। তবে দেখেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম অনেকটাই বেশি। বাংলাদেশ ভাঙ্গার কোনো কিছু নাই, তাই বাংলাদেশের স্থায়ী জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। প্রত্যক্ষভাবে ভারত অনেক গালায় ভাগ হয়ে যাবে। বাংলাদেশের সাথে যে ভারত যুদ্ধ করে, ভারতের অনেকগুলো রাজ্য হারাতে হবে। এবং আজকে যে ভারতের ম্যাপটি দেখছেন, এই ম্যাপ আর এই ম্যাপ থাকবে না। তবে যদি এই যুদ্ধ হয়, অনেকগুলো রাজ্য ভারত থেকে স্বাধীনতা গ্রহণ করবে এবং অনেকগুলো দেশ আবার নতুন করে সৃষ্টি হবে। ভারত এবং বাংলাদেশের যুদ্ধ জড়ালে কে জিতবে সেটা বলা খুবই কঠিন। তবে এটি নিশ্চিত উভয় দেশেরই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। বাস্তবে কিন্তু ভারত এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক বজায় রেখে আসছে। বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক মাধ্যমে দুই দেশের সম্পর্ক একে অপরে অনেক ভালো ছিল। ইতিমধ্যে কিছুদিন ধরেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিছুটা টানা ধরছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। সবশেষে একটা কথাই বলবো, যুদ্ধ দেশের সাথে দেশেরই হয়, যার মূল্য দিতে হয় দুই দেশেরই সাধারণ জনগণকে। তাই যুদ্ধের কথা না ভেবে দুই দেশের মানুষেরই শান্তি এবং উন্নতির কথা ভাবুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনার মতামত কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।